আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জাতীয় নাগরিক পার্টি যে রাজনৈতিক নতুন দলটি হয়েছে ছাত্রদের, সেই দলের নির্বাচনী বাজেট কত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সে দলটা সামনে যে জাতীয় ইলেকশনটা আসতেছে তার নির্বাচনী প্রচারণা এবং সকল আনুষঙ্গিক খরচ মিলে 10,000 কোটি টাকা বাজেট করেছে। এই টাকা তাদের কোথা থেকে আসবে? এই টাকা কারা দিবে? নাহিদ ইসলাম এই ৭ মাসে কি পরিমাণ টাকা ইনকাম করেছে উপদেষ্টা থেকে সেটা কল্পনার বাইরে। কত কোটি টাকা তার কাছে আসে সেটা হিসাব করা যাবে না। বিটকয়েনে কত কোটি টাকা আছে সেটার একটা হিসাব দেওয়া হয়েছে। সেটা সত্য মিথ্যা পরের হিসাব। কিন্তু তার কাছে যে অনেক কোটি টাকা আছে সে টাকা অনেক টাকা হাতিয়ে নিয়েছে। দেশের মানুষকে ভুলভাল বুঝিয়ে আইওয়াশ করে সেটা আবারও প্রমাণিত। এবং ডক্টর ইউনূস সরকার যে তাদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে এবং ডক্টর ইউনূসের ফুল্লি সাপোর্ট আছে এই রাজনৈতিক দলের উপর সেটাও প্রমাণিত। বাংলাদেশের মধ্যে কোনো রাজনৈতিক দল এভাবে লাল গালিচায় কোনো প্রোগ্রাম করে নাই। তারা লাল গালিচার মধ্যে প্রোগ্রাম করতেছে তাদের রাজনৈতিক দলের যেদিন প্রতিষ্ঠা হবে বা যেদিন উন্মোচন হবে। এটা অবাক করা বিষয়। এত টাকার উৎস, তাদের গাড়ি, বাস কোথা থেকে জনগণ আসতেছে সকল কিছুর খরচ সরকারে চালিয়ে দিচ্ছে। তারা যদি দুর্নীতিপরায়ণ না হতো, তারা যদি দুর্নীতিগ্রস্ত না হতো, তাহলে এত টাকা পেল কোথায়? ৩২টা জেলার দায়িত্ব পেয়েছে, মুখ্য সমন্বয়ক হয়েছে সাজিস আলম উত্তরাঞ্চলের। আর আরেকটা ৩২টা জেলার মুখ্য সমন্বয়ক হয়েছে হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলে। এইসব ৩২টা অঞ্চল তারা ভাগ করে নিয়েছে। ওইসব অঞ্চল থেকে তারা কি পরিমাণ টাকা হাতিয়ে নিবে, কি পরিমাণ চাঁদা নিবে সেটা কল্পনার বাইরে। তারা ২ কোটি টাকার গাড়িতে চড়ে। এই ২ কোটি টাকার গাড়ি তাদেরকে কে দেয়? যারা এই ২ কোটি টাকার গাড়ি ওদেরকে দেয় তারা কি এদের থেকে সুবিধা নিবে না? অবশ্যই নিবে। তাদেরকে জিজ্ঞেস করলে বলা হয় আমাদেরকে ভালোবেসে দিচ্ছে। আরে ভালোবেসে তোমাদেরকে ২ কোটি টাকার গাড়ি দিবে না, তাদেরকে তোমরা কোনো সুবিধা দিবে না। এসব বাটপারি কথাবার্তা বলে জনগণকে বুঝাতে পারবে না। তোমরা কি পরিমাণ ৭ মাসে টাকা হাতিয়ে নিয়েছো সেটা আস্তে আস্তে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হয়ে যাবে। এই দেখেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি শিল্পকলার মহাপরিচালকের কাছে টাকা চেয়েছেন। শিল্পকলার মহাপরিচালক টাকা দিতে নাকচ, সেই কারণে তিনি পদত্যাগ করেছেন। কারণ তিনি আর্থিক লেনদেন করবেন না, আর্থিক অনিয়ম করবেন না। কাকে আপনারা বিশ্বাস করবেন? এই মোস্তফা সরোয়ারকে আমরা কত বিশ্বাস করতাম, কত পছন্দ করতাম, কত ভালোবাসতাম। এই মোস্তফা সরোয়ার ফারুকী তিনিও আর্থিক লেনদেনে জড়িয়ে গেল। এ একজন উপদেষ্টা, তাকে প্রথম উপদেষ্টা করা হয়নি, পরবর্তীতে জনগণের সাপোর্টের কারণে তাকে উপদেষ্টা মন্ডলীতে আনা হয়েছে যে সাংস্কৃতিক অঙ্গন অনেক উন্নয়ন করবে এবং চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে। কিন্তু তিনি চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছে। এখন আর্থিক লেনদেন শুরু করে দিয়েছে প্রত্যেকটা জায়গায়। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সমন্বয়করা চাঁদাবাজি, লুটপাট সকল জায়গায় করেছে। এ তালাত মাহমুদ রাফি, তার নামও কয়দিন আগে আর্থিক লেনদেনের কথা উঠে এসেছে। বিকাশের মধ্যে ব্যাংকের লেনদেনে ৩০-৩২ কোটি টাকা সে ইনকাম করেছে। বন্দরের মাল খালাস করে দিচ্ছে এক ফোনে। কত পাওয়ার! তার বাড়ি কোথায়, নীলফামারী না কোথায়, সেখান থেকে এসে চট্টগ্রামের সকল ব্যবসায়িক সিন্ডিকেট সে নিয়ন্ত্রণ করতেছে। এভাবে সমন্বয়করা টাকা হাতিয়ে নিচ্ছে। বিএনপিরা কি করতেছে? ছোটখাটো জায়গায় চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে, ওদের গুলা মিডিয়াতে প্রচার করে সয়লাভ করে ফেলতেছে। এদিকে জামাত আর সমন্বয়করা যে বড় বড় দান মেরে দিচ্ছে কোটি কোটি টাকার, সেটার কোনো হিসাব নেই। ও ছোটগুলা প্রকাশও বেশি, কিন্তু বড়গুলা ভিতরে ভিতরে ডাইনাতে করে বামাত জানে না, বামাতে করে ডাইনাত জানে না। এই পরিস্থিতি বাংলাদেশের। তো বুঝতে পারেন যে শেখ হাসিনা সরকার ১৬ বছরে ওই পরিমাণ দুর্নীতি যে করেছে ওইটা কি বেশি করেছিল, না ৭ মাসে ওরা যে পরিমাণ দুর্নীতি করতেছে, লুটপাট করতেছে বাংলাদেশের মধ্যে, সেটা বেশি হচ্ছে। তারা তো রাজনৈতিক দল একটা ওই টাকা দিয়ে দাঁড়াই করাই ফেলছে। তো বাংলাদেশের ভবিষ্যৎ এদের দ্বারা কি ঠিক থাকবে নাকি আরো খারাপের দিকে যাবে সেটা আপনারাই ডিসিশন নেন। আর কিছু বলার নাই। ধন্যবাদ সকলকে।